হিলফুল ফজলের ঘটনাটা, জি, জি। হিলফুল ফজল কেন হয়েছিল? অন্যের প্রতিবাদে, জি জি, মাজলুমের পক্ষ অবলম্বন করবার জন্য আব্দুল্লাহ ইবনে জয়দানের ঘরে কুরাইশের কিছু যুবকরা যখন মক্কায় বাহির থেকে আগত উমরা এবং হজের উদ্দেশ্যে আগত মানুষদের নিরাপত্তা যেন নিশ্চিত করা হয়, তাদেরকে যেন কেউ কোনো প্রকার ডিস্টার্ব করতে না পারে, ব্যবসায়ীদের যেন নিরাপত্তা দেওয়া যায়, সেজন্য হিলফুল ফুজুল নামক ঐতিহাসিক এই সংগঠন করেছিলেন মক্কার কিছু যুবকেরা। এটি জনকল্যাণমূলক সংগঠন। সেই সংগঠন যখন প্রতিষ্ঠা হয়, সেই প্রতিষ্ঠার মধ্যে অংশগ্রহণ করেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ কিশোর বয়স থেকেই। তো এরকম অনেকগুলো বিষয় আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন একেবারে শুরু থেকেই তিনি ন্যায়পরায়ণতার সাথে জড়িত ছিলেন। এবং আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে তাকে নির্দেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ নির্দেশ করছেন, অর্থাৎ তাকে এবং তার উম্মতকে, গোটা মানব জাতিকে যেন আদল বা ন্যায়, নিষ্ঠা এবং ইনসাফ প্রতিষ্ঠা করে মানুষ প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তি নিজের মধ্যে, পরিবারের মধ্যে, সমাজে, রাষ্ট্রে এবং সর্বক্ষেত্রে। কোরআনে কারিমে এক ঐতিহাসিক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন, ঐতিহাসিক বলছি অর্থে যে এটি আমাদের জন্য আজকাল এই আয়াতটি আমার মনে হয় বাধাই করে রাখার মতো প্রত্যেকটা ঘরে ঘরে, যেখানে ইনসাফের অভাব প্রতিটা জায়গায় আমরা দেখতে পাচ্ছি, ঠিক সেই সমাজে এই আয়াতটা যেন আজকের প্রেক্ষিতে যেন নাজিল হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আল্লা তা'দিলু ই'দিলু আকরাবু লিত-তাকওয়া। আমরা নিজের লোকজনের জন্য ন্যায়পরায়ণ হতে পারি, এটা তো খুব স্বাভাবিক। আমি আমার লোকজনের জন্য ন্যায় বিচার বলি, যারা যখন যার যখন পাওয়ার থাকে তখন তিনি তার অনুসারীদের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে খুব পারঙ্গমতা দেখান, বাট প্রতিপক্ষের উপরও ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, এটাই হলো চ্যালেঞ্জিং। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বলছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন, তোমাদের সাথে কারোর যদি শত্রুতা থাকে, হতে পারে কোনো কারণে ভিন্ন মত আছে, শত্রুতার লেভেল পর্যন্ত চলে গেছে, যদি সেটা থাকে তো তোমাদের এই সম্পর্কটা, অর্থাৎ এই শত্রুতার যে সম্পর্ক, এই সম্পর্কটার কারণে ওই লোকটার প্রতি বা তাদের প্রতি তোমার যেন ইনসাফ এবং ন্যায় বিচারের ক্ষেত্রে কোনো প্রকার ঘাটতি দেখা না যায়, অর্থাৎ শত্রুর সাথেও তুমি সেটি করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি কিন্তু করেছেন, এবং এই জন্যই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য অনুপম আদর্শ করেছেন। আমরা যে অনুপম আদর্শ তাকে বলছি, যে আজকে ন্যায় বিচারের জন্য আমরা যদি বলি, নীতি কথা তো আমরা অনেক জায়গায় পাবো, কিন্তু আমরা যদি একটা উদাহরণ চাই, তো তার সর্বোৎকৃষ্ট উদাহরণ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রসঙ্গ থেকে আমরা সেই মাখজুম সম্প্রদায়ের সেই মহিলার প্রসঙ্গটা আনতে পারি, আর অবশ্যই আসতে পারে, তবে তার আগে একটু আমি মক্কাতে আবার একটু যেতে চাই। মক্কাতে আমরা দেখেছি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, একটা তো হলো যে হিলফুল ফুজুলের কথা বলি, অথবা আমরা হজরত আসওয়াদ পাথরের কথা বলি, এই সময়গুলোতে তাকে ন্যায় বিচারক হিসাবে সবাই মেনে নিয়েছে, তার ন্যায় বিচারের সুখ্যাতির কারণে, সর্বজন বিদিত হওয়ার কারণে। বাট যখন তিনি নবুয়ত পেয়েছেন, দাওয়াত দিচ্ছেন ইসলামের, তখন তো মক্কার মুশরিকরা সবাই তার প্রতিপক্ষ হয়ে গেছে রীতিমতো, এবং তার সাথে দাকমরা সম্পর্ক তারা করে ফেলেছে। এরকম একটা পর্যায়ে যখন গেছে, তখনও কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তাদের টাকা পয়সা, সোনা গহনা, এগুলোর আমানত তারা রেখে গেছে, কারণ তারা জানতো যে তিনি কখনো এগুলোর হেরফের বা তসরুফ করবেন না, আমানতের খেয়ানত করবেন না। কতটা দৃঢ় বিশ্বাস থাকলে যখন রীতিমতো শত্রুতা চলছে, হত্যা করার আয়োজন চলছে, যে লোকটাকে শেষ করে দেওয়ার আয়োজন চলছে, তার আদর্শের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা তারা দিয়েছে এবং যুদ্ধে লিপ্ত হয়েছে, সেই লোকটাকে ওই মুহূর্তেও যারা বিশ্বাস করতে পারছে, তার ন্যায়পরায়ণতা কোন লেভেলে গেলে, কোন স্তরে গেলে, ব্যাংকের মর্যাদা অধিষ্ঠিত করে তার কাছে সব সম্পদ গচ্ছিত রাখছে। তো এইটা একটা মানুষের ন্যায়পরায়ণতাটা কোন স্তরে পৌঁছলে এইটা সম্ভব হতে পারে। আজকের পৃথিবীতে ওইরকম আপনার প্রতিপক্ষ, যাকে আমি শত্রু মনে করছি, তার কাছে তো পরের কথা, যাকে আমি নিজের লোক মনে করছি, তার কাছেও তো কোনো কিছু রাখা আমি নিরাপদ মনে করছি না।